তুমি পড়াশোনা করো? দেওয়া লাগবে? তুমি চিনছো না, এটা তো সেলফ হয়নি কেডা? এখানে মোবাইল কে ছাড়ছে? কেউ ছাড়েনি। ঘরের দরজা জানালা বন্ধ, নেই কোনো আলো বাতাসের যাতায়াত। মেয়েটির ঘরে ছোট্ট একটি বৈদ্যুতিক বাল্ব আর একটি ফ্যান। পাকা বাড়িটির চতুর্দিকে সুনিপুণ দেওয়াল। এই ঘরেই গত 4 বছর ধরে গৃহবন্দী মেয়েটি। অমানবিক নির্যাতনে মেধাবী মেয়েটি হারিয়ে ফেলেছে নিজের মানসিক ভারসাম্য। স্থানীয়রা বলছেন, এমন বর্বর নির্যাতনের হোতা মেয়েটির বাবা এনামুল হক ও সৎমা ফুতি বেগম। তবে প্রতিবেশীরা মেয়েটির নির্যাতনের আর্তনাদ শুনতে পেতেন। এনামুলের ভয়ে কেউ কথা বলতে সাহস না পেলেও মেয়েটির ওপর এমন নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এলাকাবাসী একজোট হয়ে পুলিশকে সঙ্গে নিয়ে গত শনিবার বিকেলে 4 বছর পর ওই বাসার তালা খুলে দেখা যায় এমন চিত্র। আপনি কি তালাবদ্ধ খুলতেছেন? যে তালাটা দিয়েছিলেন সেটা খুললেন? আপনি মেয়ে কি ভিতরে রয়েছে? এই বাসার হলো একটা মেয়ে, এই মেয়েটাকে হলো 4 বছর যাবত হলো আটকে রাখছে এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করে। তার বাবাই নিজে, এবং হলো তার চুল কেটে দিছে, তারপরে হলো তাকে হলো উলঙ্গ করে রাখে, তারপর ইঞ্জেকশন করে ইত্যাদি ভাবে আমরা জানতে পারি। এবং মাঝখানে দেখা যায় যে হলো চিল্লাচিল্লি করে যে আমাকে ইঞ্জেকশন দিয়ে না বা আমাকে ইঞ্জেকশন দিয়ে না। তার মাথার চুল কেটে না রাখলে অলরেডি দিয়ে দিচ্ছি, আর এই কারণে বাইরে আমার পার্শ্ববর্তী বাসাওয়ালা শুনতে পাই আমাকে ইঞ্জেকশন করে না, ঘুমের করে খাওয়ানো না, এইরকম বিচ্ছিরি অবস্থা। মেয়েটির বাবা অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এনামুল হকের বর্তমান বাসা জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মণ্ডলপাড়া মহল্লায়। চাকরি শেষে নিজেই বাড়িতে খুলে বসেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পাশাপাশি বাজারেও চেম্বার বসিয়ে রোগী দেখেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর করেন দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পরে প্রথম মেয়ে পালিয়ে বিয়ে করলে ছোট মেয়ের ওপর নেমে আসে বর্ণনাতীত অত্যাচার ও নির্যাতন। এর বাপ আবার মুখ খারাপ করে মানে গান কয় আর কি, আমাদের ঘরে পৃষ্ঠাতে তো শোনা যায়, মানে মুখ খারাপ করে গান কয়। আমার শাশুড়ি আবার বলে যে কি রে এইভাবে গান কয়, কি এটা মুখ খারাপের গান কয়, ভালো মানুষ হলে পারে এইভাবে বলতো না। এইরকম করে মানে অনেক কয়বার এইরকম মানে গান কয়, আমরা কিছু তো বলতে পারি না, আমরা কি বলবো, আমরা খালি চুপ করে শুনি আর কি। আমরা মেয়েটা যতক্ষণ সুস্থ থাকে, ভালো থাকে, যে কোনো একটা পরিবারে যায় মেয়েটা মানুষের থাকে আমার খুব ভয়। তার কত থাকে ওই মেয়েটা আমার আন্টি ডাকতো, মোহাম্মদকে ডাকতো, ওই মেয়েটা আমার ডাকে। ওই গ্রামের বাড়ি থাকতে ইনি তালা দেওয়া কে বাপ কেন? সত্যি কারি বাপ দুঃখ না পাও ধরে কি জন্য তালা দিয়ে রাখে? আমাকে গৃহস্থ কিছু করেন না বাবা। না না, আপনারা কি জন্য, আপনার গৃহস্থ কি জন্য তালা দেয়? গৃহস্থ বলে যে আপনি হলো মেয়ে মানুষ, আবরণের ভিতর আবরণের ভিতর থাকে। হ্যাঁ মূল জান্না কবাট কিছু খুলে রাখেন না, কারণ কি? জান্না কবাট কিছু খুলে রাখেন না? খুলি সময় হলে খুলি, আবার দেয় মশা আসে, আলো বাতাস আসে, ফ্যান আছে। 2021 সালে ছোট মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছিল। এই মেয়েও পালিয়ে যেতে পারে, এই ভয়ে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে গত 4 বছর ধরে গৃহবন্দী করে রাখেন বাবা এনামুল হক। তালা দিয়ে বাড়ি চলে যায়, আবার সন্ধ্যার দিকে আসি, তখন তালা খুলে রাখি। শুক্রবার শনিবার বাইরে না থাকতে, আমার তো বাইরে তালা দেওয়া লাগে না, ভিতরে থাকি। বাচ্চাটা কি করে? বাচ্চাটা ওই ইন্টারে পড়তো, 1 বছর থাকে, যখন লেখাপড়া করে বাইরে ছেলে পেলে রোগে বিস্তার দেয়, সমস্যা হয়, এটাই অন্য কিছু না। না তাকে কি মানে বাধায় রাখছেন বা না না না, কোনো তাদের যে হাত পা বাঁধে থাক এই ধরনের কোনো পরিস্থিতি নেই আমার, কথা করিও না। তাকে প্রতিবেশী সকলেকে বলছে তাকে নির্যাতন করতেন? না, এটা ভুল ধারণা, তাকে মারধরও করি না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমি তো বললাম ওই যে যেখানে ডেলি ভাই এখানে কোচিংয়ে দিয়েছিলাম, তো সেখানে পেলে ডিস্টার্ব হয়, এই ধরনের সমস্যা হয়। এটা অনেক পাগল, এটা তো আমি বলতে পারবো না। বলে তাহলে আপনি আটকায় রাখেন কেন? আটকা রাখে না তো, আমি তো বললাম যখন বাইরে যায় তখন বাইরে লক করে বাইরে দিতে হয়, বাসায় ঢুকলে ওপেনিং খোলা থাকে। পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রায় 5 বছর আগে অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এনামুল হকের বড় মেয়ে লিমা আক্তার ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে।
এরপর 4 বছর আগে 2021 সালে ছোট মেয়ে লিজা আক্তার এসএসসি পাশের পর থেকেই পড়াশোনা বন্ধ করে দিয়ে নিজ বাড়িতে একটি ঘরে আবদ্ধ করে রাখেন এনামুল হক। এরপর মেয়েটিকে বেশিরভাগ সময় ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হতো। কখনো কখনো মেয়ে প্রতিবাদ করলেই বাবা এনামুল ও সৎমা দুজনে নির্যাতন চালাতো। এক পর্যায়ে বাবা তার মাথা ন্যাড়া করে এবং বাড়িতে প্রতিবেশীদের প্রবেশ নিষিদ্ধ করে দেন। আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হয়ে যায় লিজা আক্তার।